21শে জুলাইয়ে ধর্মতলা শহীদ স্মরণ নিয়ে তৃণমূলের প্রচার রাজ্য জুড়ে। পোস্টার, ব্যানার, হোর্ডিং এবং দেওয়াল লিখনে ছয়লাভ। ছোট ছোট মিছিল করে চলছে প্রচার। ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চলো। এরই মধ্যে হাওড়া শিবপুর থানার অন্তর্গত ফরশোর রোড ও জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোর্ডিংগুলিকে কে বা কারা ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী ও হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় জানান, এই ঘটনার পিছনে বিরোধী দল বিজেপি ও সিপিএম আছে। 26-এর আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলারাইজ করতে পারে ওদের দিকে, হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে, ওরা একটা চক্রান্ত করছে। এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া, আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই ধরনের কাজ করছে। কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে, তারা মানুষ তাদের শিক্ষা দেবে। এদিকে অধিকাংশ হোর্ডিংয়ের নিচে যেখানে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলিকে ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু যেখানে মন্ত্রী অরূপ রায়ের নাম আছে সেগুলিতে কোনো আঁচ লাগেনি। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা? উত্তর হাওড়া সদর তৃণমূল চেয়ারম্যানের দাবি, পুলিশ তদন্ত করলেই পুরো ঘটনাটি জানা যাবে। এটা কি কারণে করেছে এটা না, যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা করে জানতে পারা যাচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না। সুতরাং আমি সেই কারণেই আমি এফআইআর করতে বললাম, আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তিনি ফের ঘাসফুলে ফিরে আসেন। বর্তমানে হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে আছেন। এদিকে গোটা বিষয়টিকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সে নিজের গোষ্ঠী কোন দলকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছেন? টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে, বিরোধীদের প্রয়োজন পড়বে না। যেভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব চরমে আছে, রোজ গুলি চলছে, রোজ মার্ডার হচ্ছে, সেটা টিএমসির শেষের দিকে নিয়ে যাচ্ছে। বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু এই ঘটনায় কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় যারা দোষী আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনটাই কিন্তু জানালেন মন্ত্রী অরূপ রায়। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।